হুম। তারপরে কি কেউ আসছে এখন? একজন আছে ফরিদুর রহমান। আচ্ছা, ঠিক আছে, ভালো। তাহলে ক্লাস করি। তাহলে ভাই দেখেন, এটা কি বোর্ড ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সমান করে দেন। ঠিক আছে এবার? হ্যাঁ। এই যে, ঠিক আছে। নাকি পিছাই দেবো একটু? না না। আচ্ছা, আগে যাবে। না, আমি লিখলে বুঝতে পারবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল আমিন, প্রভাষক, সুন্দরবন টেকনিক্যাল কলেজ। আজ আমি আপনাদের আহ, খেলাধুলার আইনকরণ থেকে কাবাডি নিয়ে আলোচনা করব। দেখেন, কাবাডি আমাদের টেকনিক্যাল আর জেনারেল সব দিকে খুব গুরুত্বপূর্ণ। এই কাবাডি নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথমে আমি বলি যে কাবাডি খেলা কোথায় উৎপত্তি হলো। কাবাডি খেলা উৎপত্তি বাংলাদেশ এবং ভারতে। আপনারা যদি শর্ট প্রশ্নগুলো লিখে রাখেন, আমি 8টা 10টা প্রথমে শর্ট প্রশ্ন দেবো, তারপর কাবাডির মাঠে দেবো এবং কাবাডির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো সাথে। তো কাবাডি খেলার উৎপত্তি বাংলাদেশ ও ভারতে। এগুলো আমাদের মনে রাখতে হবে, বা এগুলো আমরা যদি মনে করি আমাদের নোট রাখতে হবে, তো নোট রাখতে হবে। কাবাডি খেলার উৎপত্তি বাংলাদেশ ও ভারতে। এইবার এই খেলা ধীরে ধীরে প্রসার লাভ করে একসময় এশিয়া কাবাডিতে গঠন চলে যায়, বা আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে প্রবেশ করে। এটা 1985 সালে আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে প্রবেশ করে কাবাডি। এরপর এশিয়া মানে কাবাডি গঠিত হয় 1978 সালে ভারতে। এশিয়া কাবাডি প্রথম গঠিত হয় 1978 সালে ভারতে। বাংলাদেশ, এই কাবাডির নাম কি? বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এটা গঠিত হয় 1973 সালে। বাংলাদেশ কাবাডির নাম বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এটা গঠিত হয় 1973 সালে। আর মানে যেগুলো আমাদের একটু মনে রাখার দরকার সেইগুলো বলছি। কাবাডির দাগগুলো সব 2 ইঞ্চি হয়। কাবাডির দাগগুলো সব 2 ইঞ্চি চওড়া হয়। কাবাডিতে 3 ধরনের কার্ড ব্যবহার হয়। একটা লাল কার্ড, যেটা মানে চূড়ান্ত বহিষ্কার হয়ে যায়। আর একটা হচ্ছে হলুদ কার্ড, যেটা সতর্কবাণী, সতর্ক দেওয়া হয়। আর একটা সবুজ কার্ড, যেটা সাময়িক বহিষ্কার। সে প্লেয়ার আবার উঠতে পারে, খেলতে পারে, তাকে সাময়িক 2 মিনিট বা 3 মিনিট আম্পায়ার রেফারি তার সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার করতে পারে। 3 ধরনের কার্ড ব্যবহার করা হয়। আচ্ছা, কাবাডিতে আমি একটু বোর্ডে যাবো, অবশ্যই সেই সময় দেখাই দিতে পারবো, তারপর আমরা যাই। আমরা, আচ্ছা, এখন মুখে বলে, বোর্ডে যখন যাবো তখন দেখবো। পয়েন্ট লিখতে হয়, কিছু কিছু চিহ্নিত আছে, যেমন অর্জিত পয়েন্ট যেটা, সেটা আমাদের বর্গাকার হবে। অর্জিত পয়েন্টটা বর্গাকার। আচ্ছা, দলীয় পয়েন্ট যেটা একটা ক্রস দাগ দিয়ে হবে। এগুলো পরে আমরা যখন কাবাডির মাঠ অঙ্কনে যাবো তখন এগুলো আরো আবার দেখো। না, দলীয় পয়েন্ট যেটা সেটা হবে একটা দাগ। আচ্ছা, লোনা পয়েন্ট যেটা বলি আমরা, লোনা, সেটা একটা তলার দিকে এরকম লম্বা লম্বা দাগ, লোনা পয়েন্ট। আচ্ছা, যখন বোনাস পয়েন্ট নিয়ে আমরা, বোনাস সেটা একটা ত্রিভুজ আকৃতি হয়। বোনাস পয়েন্টটা একটা ত্রিভুজ আকৃতি হয়। আর ব্যাট পয়েন্ট যেটা বলে, সেটা শূন্য বা জিরোর মতো আকৃতি হয়। এলো কাবাডির পয়েন্টের বিভিন্ন চিহ্ন। আচ্ছা, একজন রেডার যিনি রিড দেন, কাবাডি 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 উচ্চারণ করে বিপক্ষ দলের কোর্টে গিয়ে রিড দেন, তাকে আমরা রিডার বলি। সেই রিডার দম শেষ করলে বিপক্ষ দল 5 সেকেন্ডের ভিতর তার বিপক্ষ দলের সেও রিড দেবে। তাহলে একজন রেডার কাবাডি কাবাডি বলে তার সময় শেষ, যে রেডার তার কিন্তু নির্দিষ্ট সময় থেকে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে তার তার কোর্টে ব্যাগে আসতে হবে। তাই প্লেয়ারকে মেরে কি বোনাস নিয়ে কি না নিয়ে অফলাইন অতিক্রম করে এভাবে তাকে চলে আসতে হবে। আর সে চলে আসার 5 সেকেন্ডের ভিতরে বিপক্ষ দলের রেডার রিড দিতে আসবে। এবার আমরা দলে যে প্রথম পয়েন্ট হয়, একটা একটা দলের যে প্রথম পয়েন্ট, সেই প্রথম পয়েন্টকে বলা হয় লিডিং পয়েন্ট। একটা দলের যে প্রথম পয়েন্ট হয় সেই পয়েন্টকে বলা হয় লিডিং পয়েন্ট। এগুলো যদি আপনারা পরে এই যে ক্লাসটা ভিডিও করে, এই যে সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে এগুলো সব
এগুলো কিন্তু লিখে রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলে অবশ্যই এর থেকে পরীক্ষা আপনারা পাবেন। তাহলে দলের যে প্রথম পয়েন্ট, এটাকে আমরা কি বলি? লিডিং পয়েন্ট। এবার কাবাডি খেলা একটা খেলোয়াড়ের ওজনের ব্যাপার আছে। একটা খেলার ছেলে, পুরুষ খেলোয়াড় যারা, তার ওজন হতে হবে সর্বোচ্চ 80 কেজি, তার বেশি হলে হবে না, 80 কেজির বেশি হলে হবে না। মহিলাদের ক্ষেত্রে 70 কেজি, তার বেশি হলে হবে না। জুনিয়র যেসব ছেলেরা আছে তাদের 65 কেজি। এই তিনটে ওজন আছে তাদের, 80 কেজির বেশি হবে না পুরুষরা, মহিলারা 70 কেজির বেশি হবে না, আর জুনিয়র যারা তারা আছে 65 কেজির বেশি হবে না। আবার আরো ছোট যারা আছে তাদের জন্য 50 কেজি, তার বেশি হবে না। আচ্ছা, কাবাডি খেলার আমি আলোচনা করবো, তো আগে একটু পার্শ্ব বলে একটা বিষয় আছে, পার্শ্ব। এই পার্শ্ব কি? রেডারকে পিছু ধাওয়া করা। পার্শ্ব হলে রেডারকে পিছু ধাওয়া করা। যখন পার্শ্বতে যাবো বিস্তারিত ব্যাখ্যা আমরা করবো। তাহলে রেডারকে পিছু ধাওয়া করার নাম পার্শ্ব। যদি এক কথায় প্রশ্ন আসে তখন আমরা এটা লিখবো বা এইভাবে করবো। এরপর তো লোনা হওয়ার পর খেলোয়াড়ের কোর্টে ওঠার জন্য কত সময় লাগে? লোনা হওয়ার পরে একটা খেলোয়াড় কোর্টে উঠতে 10 সেকেন্ড সময় নিতে হবে। লোনা মানে কি? সব প্লেয়ার যখন নিশ্চিত হয়ে যাবে লোনা পয়েন্ট হয়, আমরা লোনা নিয়ে আলোচনা করব, তখন আরো বিস্তারিত ব্যাখ্যা জানবেন। তা লোনা হওয়ার পর খেলোয়াড় কোর্টে ওঠার জন্য 10 সেকেন্ড সময় নেয়। এরকম প্রশ্ন আসলে আমরা দেবো। এবার কাবাডি খেলার কৌশল কয়টা? কৌশল দুই ধরনের। কাবাডি খেলার কৌশল কিন্তু দুই ধরনের, একটা আক্রমণাত্মক আর একটা রক্ষণাত্মক। একটা কাবাডি কাবাডি বলে যে আক্রমণ করে, প্লেয়ারকে শুয়ে আসে মেরে আসে, আর একটা রক্ষণাত্মক, যে আমার কোর্টে কাবাডি কাবাডি রেড দিতে আসবে, আমি সেই প্লেয়ারকে গ্রেপ্তার করবো, নিজেদেরকে হেফাজত করবো, রক্ষা করবো। এই রক্ষণাত্মক আর আক্রমণাত্মক দুই ধরনের কাবাডি খেলার তালির কৌশল আছে। এবার খেলোয়াড়দের একটা জার্সি আছে, দেখবেন এই জার্সির, খেলোয়াড়দের জার্সির নাম্বারের একটু মাপ আছে। এই জার্সির মাপ হবে 4 ইঞ্চি বাই 1 ইঞ্চি, 4 ইঞ্চি দৈর্ঘ্য আর প্রস্থ 1 ইঞ্চি। তাহলে কাবাডি খেলার যে জার্সি, তাদের যে নাম্বার লেখা থাকে পিঠে, এর মাপ হচ্ছে 4 ইঞ্চি দৈর্ঘ্য ও 1 ইঞ্চি প্রস্থ। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই যে আমি যে কথাগুলো বললাম, এগুলো সব কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা খুব বেশি, সেজন্য বললাম। এবার আমরা আলোচনা করব যে এই কাবাডি খেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। আর তার আগে আমি যাব কাবাডি খেলার, আমরা কোর্টে যাবো একটু। কাবাডি খেলার আগে কোর্ট দেখে যাচ্ছি, ঠিক আছে? কাবাডি খেলার কোর্সটা আমরা একটু অঙ্কন করবো। আচ্ছা, লম্বাই করলে ভালো হয় কি কি দেখি আমরা, কি লম্বাই করি। এখন আমি কাবাডি খেলার কোড অঙ্কন করতে গিয়ে আমরা দেখলাম এইটা হলো পুরুষদের জন্য আছে, বড়দের জন্য 13 মিটার। এইটা আছে 13 মিটার। দেখি আমি এটা এখন একটু না লিখে একটু পরে চিহ্নটা করে দিই। এই যে লম্বাটা, এই যে লম্বাটা কত তালি? 13 মিটার। এই লম্বাটা এখান থেকে দিয়ে তাহলে ভালো হবে। আর রবি দিতে হবে তো, এই জন্য দেখছি না যে রবিটা দেখি। তাহলে কাবাডি খেলার দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে এটা কি 13 মিটার? দৈর্ঘ্যটা 13 মিটার। দেখা যাচ্ছে সবাই? যারা লাইনে আছেন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, যদি একটু পিছাই দিবেন, উপরটা মনে হয় দেখা যাচ্ছে না নাকি? দেখেন তো, এখন দেখা যাচ্ছে পুরো? এই উপর, একটু উপরে এরকম, ঠিক আছে? আমার আঙুল যেমন দেখুন 13 মিটার। তাহলে এই লম্বা দৈর্ঘ্য কত? 13 মিটার। আর এই প্রস্থটা কত? এই এসো 10 মিটার, 8 মিটার হয়। এটা হলো 8 মিটার বা 10 মিটার। আমি যদি লবি ধরি, লবি সহ ধরতে হয়, লবি সহ 8 মিটার। আর লবি সহ কত? 1 মিটার, একটা দূরে আমরা 10 মিটার। বোঝা গেছে?
এই 8 লবি বাদে 8 মিটার, এইটা লবি সহ, এই লবি সহ 10 মিটার। তাহলে বুঝতে হবে লবি 1 মিটার করে, এপাশে 1 মিটার লবি, ওপাশে 1 মিটার লবি। এই যে লবি। এরপর গেল দেখেন, এইখানে আছে, এটা উপরেও দেওয়া, ওপাশে একটা এপাশে একটা, এই ঠিক 8 মিটার মাপে হবে। এটা আমি ছোট করে দিলাম এখানে জন্য। এটাকে বলে সিটিং পয়েন্ট, এটাকে কি বলি আমরা? সিটিং গুলো আকারে বলি। এই সিটিং গুলো, এইটার আর হবে 1 মিটার, আর এইটা হবে 8 মিটার। এটা সিটিং ব্লক। সিটিং ব্লক নিয়ে এখানে মরা প্লেয়ার যারা থাকে সেই প্লেয়ার গুলো এখানে অবস্থান করে, তাদেরকে এখানে রাখতে, এটাকে বলা হয় সিটিং ব্লক। এটা 8 মিটার আর 8 মিটার। এবার গেল আমরা একটা জিনিস দেখবেন, এই যে দাগটা দিলাম এটাকে আমরা বলি মধ্যরেখা। এটাকে কি বলি আমরা? মধ্যরেখা। এটা হলো মধ্যরেখা। আচ্ছা সবাই, মানে এই যে মধ্যরেখা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পড়া হচ্ছে না উল্টো দেখা যাচ্ছে? এই মদ হায়দা বলার এখান থেকে মধ্যরেখা বোঝা যাচ্ছে স্পষ্ট? জি স্যার, জি স্যার। তাহলে আমার সুবিধা হবে, আমি সেই মোতাবেক লিখতে পারবো। গেল, এটা হলো মধ্যরেখা। এবার দেখেন, এই যে দাগগুলো আমি দিচ্ছি, এটা কিন্তু আমি লবির বাইরে লবির লবির ভিতর দেওয়া যাবে না। লবির দাগ হবে শুধুমাত্র 2 মাথা আর মধ্যরেখাটা। আর এইটাকে আমরা বলি, এটার নাম হলো কি? লবি। লবি। লবি কখন ব্যবহার হয়, কখন লবি পায়, এটা আমরা আরো ব্যাখ্যায় যখন যাবো তখন যাবো। তাহলে এই যে কাবাডি মূল কোর্ট থেকে 2 সেমি 1 মিটার করে বেশি, এটার নাম হলো লবি। এটা আমাদের মনে রাখতে হবে। কাবাডি, এই যে মূল কোর্ট 8 মিটার বাই 13 মিটার, এর সাইডে অতিরিক্ত 1 মিটার করে যেটা থাকবে, এটার নাম কি? লবি। এইটার নাম লবি। এইবার এই যে ভিতরের দাগ দেখেন, এই জায়গাটাকে আমরা বলি কি? প্রান্ত রেখা। এটা দেখেন প্রান্ত রেখা, বা একে আরেকটা নাম বলে এন্ড লাইন। এর আরেকটা নাম হলো এন্ড লাইন। আর এটা প্রান্ত রেখা। এই প্রান্ত রেখার মানটা হবে কত? 1.50 মিটার। এই জায়গায় প্লেয়াররা সব কিন্তু দাঁড়াই থাকে, প্লেয়াররা সব দাঁড়াই থাকে। এই প্রান্ত রেখার সামনে আর একটা রেখা থাকে 1 মিটারের। 1 মিটার, এখান থেকে 1 মিটার নাম, যেমন লবি 1 মিটার, এইটাও 1 মিটার। 1 মিটার, এর নাম কি? বোনাস লাইন। বোনাস, বোনাস লাইন। তাহলে আমি মধ্যরেখাটা আর একটু ছোট করে দিই। দেখেন আমি এটার মধ্যে উপরে লিখি, এই প্রান্তরেখার দাগটা দেখেন, এই যে দাগটা, বোনাস লাইনটা উপরে লিখলাম। এই যে প্রান্তরেখার দাগ বা হ্যান্ড লাইন, এর পরের যে দাগটা এই বোনাস লাইন, এই দাগটা যখন অতিক্রম করবে একজন রাইডার, তখন কিন্তু সে একটা বোনাস অতিরিক্ত পাবে। এটাকে আমরা বোনাস লাইন বলি। সে একটা বোনাস অতিরিক্ত পাবে। এই বোনাস কখন পাবে? বোনাস হবে না কখন? কোর্টে যখন 5 জন প্লেয়ার থাকবে তখন আর বোনাস হবে না। বোনাস হবে 5 জনের অতিরিক্ত প্লেয়ার থাকলে, 5 জনের বেশি প্লেয়ার থাকলে তখন কিন্তু একটা বোনাস পাবে।
5 জন প্লেয়ার থাকলে 5 জনের বেশি থাকা লাগবে বোনাসের নিয়ম। বোনাস নেওয়ার সময় দেখেন এই যে দুটো পা দিলাম না আমরা, একটা পা এই পাশে বেশি দিয়ে এই পাটা বিপরীত করে উঁচু করলাম, তাহলে বোনাস পাবে। আর যদি এই পা নিচে করে উপরে পা দেয় তাও বোনাস হবে না। এই পাটা যখন উঁচু করবে তখন কিন্তু বোনাস হয়ে গেল একটা। এটা গেল বোনাস লাইন। এরপর বোনাস লাইনের পরে এই যে 1 মিটার যে দাগটা আমরা দিছি, এটা হলো 1 মিটার, আর তার মধ্যে 1 মিটার, 1 মিটার একে আমরা বলি বক লাইন। এই যে 1 মিটার একে আমরা বলি বক লাইন। এই বক লাইন গুরুত্বপূর্ণ। একজন রাইডার যখন রিড দিতে যাবে তাকে এই মধ্যরেখা অতিক্রম করে এই বক লাইন অবশ্যই পার হতে হবে, মানে বক লাইন পেকে আসতে হবে তাকে। সে যদি বক লাইন প্রবেশ না করে ফিরে আসে, রিডার আউট হয়ে যাবে এবং বিপক্ষ দল একটা পয়েন্ট পেয়ে যাবে। এই জন্য রিডারকে অবশ্যই বক লাইন পার হতে হবে। বক লাইন খুব গুরুত্বপূর্ণ, তাকে বক লাইন পার হতে হবে। এরপরে তার দক্ষতা এসে যদি বোনাস নিতে পারে তার 1 পয়েন্ট দলে যোগ হয়ে গেল, এবং বোনাস নিয়ে যদি আরো একটা প্লেয়ারকে সে ছুঁয়ে আসতে পারে তাহলে সেই প্লেয়ার মারা হয়ে গেল এবং সে বোনাস সহ 2 পয়েন্ট নিয়ে তার নির্দিষ্ট কোর্টে ফেরত আসতে পারে। এই তাহলে আমাদের এই লাইন। এইবার আমরা কাবাডির মান কি বলুন বলি, 10/13, 10/13 দৈর্ঘ্য প্রস্থ। আর মহিলাদের ক্ষেত্রে 11/8, মহিলাদের ক্ষেত্রে 11/8, মহিলাদের ক্ষেত্রে 11/8, আর পুরুষদের ক্ষেত্রে 10/13। এই দুইটা মানের মাপ মনে রাখতে হবে। এরপরে আছে আমাদের বক লাইন দেখছি আমরা, হ্যান্ড লাইন দেখছি। আচ্ছা, তাহলে লবির কাজ বুঝেছেন। লবির কাজটা কি, লবি কখন প্রযোজ্য? আমরা যখন রিড দিচ্ছি গাচ্ছি, লবির কোনো দায়িত্ব না, লবি এই দাগ পারতে পারবে না, কোনো প্লেয়ার এই দাগ পারতে পারবে না। একজন রিডার যখন রিড দিতে আসলো এই কোর্টে, রিড দিতে আসলো এবং অন্য প্লেয়ার তাকে ধরলো, তার কোমর বা হাত ধরলো, তখন লবির কাজ শুরু হয়ে গেল। সেই প্লেয়ার তখন এই দাগ না পেয়ে এই লবি পর্যন্ত দাগ পাবে, উভয় প্লেয়ার। তখন সে যদি এই দাগ পারে এইভাবে গিয়ে দাগ সই, তাও সে রিডার সেভ হয়ে যাবে আর অন্য প্লেয়াররা বাদ হয়ে যাবে। মানে স্ট্রাগল, স্ট্রাগল যেটা, স্ট্রাগলের সময় লবি প্রযোজ্য। স্ট্রাগল যখন শুরু হয় মানে ধস্তাধস্তি, একজন আরেকজনকে ধরে আটকায়, এই স্ট্রাগল যখন শুরু হয় তখন লবি কাজ করে। লবির কাজ তখনই হয়, কিন্তু লবির কাজ তখনই হয়। তাহলে স্ট্রাগল বুঝেছি। স্ট্রাগল মানে কি, একজন রিডারকে যখন অন্য প্লেয়াররা ধরে, ধরে তাকে আটকানোর চেষ্টা করে, ধস্তাধস্তি হয়, তাকে আমরা স্ট্রাগল বলি। এইবার আর কি লোনা। আচ্ছা, লবি তাহলে আমরা বুঝলাম না লবির কাজ। স্ট্রাগল লবি দুইটা বুঝতে পারছি আমরা। একটু উত্তর দেবেন, আমরা স্ট্রাগল বা লবি কি বুঝতে পারছি সবাই? আচ্ছা গেল, যদি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? তাহলে লবি বা স্ট্রাগল গেল, যে যখন ধস্তাধস্তি শুরু হয়ে যায়, একজন আরেকটা প্লেয়ারকে ধরে, এটাকে আমরা স্ট্রাগল বলি, ধস্তাধস্তি, তাকে আটকানোর চেষ্টা করে, তখন এই লবি কাজ করে, তখন সবাই প্লেয়ার লবি পর্যন্ত দাগ পায়। এরপর আছে লোনা। লোনা পয়েন্ট কি, তো আমার যখন খেলা করবে, আমি একটু মুছে এবার আহ এ প্রান্ত যখন থেকে এ প্রান্ত তেমন আমি একটু মুছে এবার প্লেয়ারকে দিই। এই যে আমাদের 7 জন প্লেয়ার খেলে, এই যে 7 জন প্লেয়ার খেলে, এইবার কোন রেডার রিড দিতে গিয়ে যদি একে একে
রেডি থেকে যদি একে একে 7জন প্লেয়ারকে সিটিং বক্সে বসাই দেয়, মানে পচাই দেয়, পচা প্লেয়ার, মরা প্লেয়ার হয়ে যায় 7জনই, 7জনই মরা প্লেয়ার হয়ে যাবে, তখন বিপক্ষ দল 2 পয়েন্ট লোনা পয়েন্ট পাবে। যখন একজন আছে আর কেউ নেই, মাত্র একজন আছে, তখন সে একজনকে শুয়ে আসবে, ওই একজনের জন্য 1 পয়েন্ট, আর সবার মারার জন্য অতিরিক্ত আরো 2 পয়েন্ট, মোট 3 পয়েন্ট পাবে। এই যে অতিরিক্ত 2 পয়েন্ট পাই, এইটাকে আমরা লোনা পয়েন্ট বলি। মানে বিপক্ষ দলের প্রত্যেকটা প্লেয়ার, 7জন প্লেয়ারকে যখন তারা পচাই দেয়, মেরে দেয়, তখন তাকে আমরা যে অতিরিক্ত 2 পয়েন্ট দেওয়া হয় সেটাকে আমরা লোনা পয়েন্ট বলি। গেল লোনা, লবি গেল, লোনা গেল। বক লাইন, এই যে 1 মিটার বক লাইন বলেছি, বক লাইনটা বলেছি যে বক লাইনটা অবশ্যই পাকা লাগে। বক লাইনটা গুরুত্বপূর্ণ। একজন লিডার যদি গিয়ে বক লাইন পার না হয়, বক লাইন যদি না পাকে, তাহলে সেই লিডার কিন্তু পস হয়ে যাবে, মায়ের দেবে, বিপক্ষ দল 1 পয়েন্ট হয়ে যাবে, লিডার আউট হয়ে যাবে। এই জন্য বক লাইন খুব গুরুত্বপূর্ণ। সে বোনাস না নেই, সে প্লেয়ার না মেরে আসুক, ফিরে আসতে পারে, অসুবিধা নেই, কিন্তু বক লাইন তাকে পাকতেই হবে। বক লাইন না পাকলে লিডার বাতিল হয়ে যায়। এরপরে বোনাস লাইন, বক লাইন করে যে বোনাস লাইন, আগে আমরা দেখাইছি যে বোনাস লাইন কিভাবে। বোনাসে আমি পা দিয়ে, এই একটা পা দিয়ে যখন আরেকটা পা উঁচু করবো, তখন একটা বোনাস পয়েন্ট হবে। বোনাস পয়েন্ট একটা হয়, 2টা বোনাস পয়েন্ট কিন্তু হয় না একবার। একটা প্লেয়ার একটা বোনাস পয়েন্ট যেমন পাবে, সে 2বার বোনাস নেবে না, দুটো কিন্তু বোনাস পয়েন্ট হবে না। বোনাস পয়েন্ট একবারই হবে, একটাই হবে। আর বোনাস পয়েন্ট কখন হবে? যখন কমপক্ষে 6জন প্লেয়ার কোর্টে অবস্থান করবে। যখন 2জন পৌঁছে যাবে, 2জন মার, 5জন আছে, তখন আর বোনাস পয়েন্ট পাবে না। আর যখন একজন চলে গেল বা পুরো 7জন আছে, তখন বোনাস পাবে। যখন 6জন আছে, তখনও বোনাস পাবে। এটা গেল বোনাস। এবার সিটিং ব্লক। সিটিং ব্লক তো বলেছি যে সিটিং ব্লক এই যে আমাদের এই জায়গায় দেখাই যায়, যাচ্ছে দেখা ইনিশিয়াল সিটিং ব্লক। এই যে 8 মিটার, এই যে 8 মিটার মাপে আর 1 মিটার আড়ের একটা জায়গা থাকে, যেখানে মরা প্লেয়াররা বসে। মরা প্লেয়ার যারা, তাদেরকে এখানে অবস্থান করতে হয়, একে আমরা সিটিং ব্লক বলি। এই মরা প্লেয়ার প্রথম যে মার হলো, প্রথম একজনকে পচাই গেল, সেই প্লেয়ার সিরিয়ালে থাকবে, তারপর আরেকজন তার পেছনে থাকবে। এভাবে যখন আবার এই ওই পক্ষ দলের, বিপক্ষ দলের একজন প্লেয়ার মরে গেল, সে যাবে, তখন এই যে আগে যে মরিছে সেই প্লেয়ার সামনে থাকবে, সে আগে উঠবে। ওদের যখন একজন মার হবে, আমাদের একজন উঠবে, আমাদের যখন একজন মার হবে, ওদের একজন উঠবে। এইভাবে খেলা চলে এই নিয়মেই। এই গেল। এরপরে আছে মধ্যরেখা। আমরা মধ্যরেখা দেখতে চাই, যে মধ্যরেখা, মধ্যরেখাটা খেলার অবস্থান, এই যে মধ্যরেখায় এক দল অবস্থান করবে, ওপাশে মধ্যরেখায় আরেক দল অবস্থান করবে। এখন এই মধ্যরেখার দাগটা এই লবি সহ একদম ফুল টানা হবে, লবির মতো অবস্থা। কিন্তু দেখেন, এই যে বক লাইন, বোনাস লাইন, এগুলো কিন্তু লবির সাথে অ্যাডজাস্ট হবে না। এটা গেল। এরপর রিডার। একজন রিডার, যিনি কাবাডি কাবাডি বলে রিড দেয়, তাকে আমরা রিডার বলি। এই রিডারের কিছু গুণাগুণ থাকার দরকার। রিডারের গুণাগুণ কি? তার হাতকে 2 হাত কেরাম প্রসারিত রাখতে হবে, তাকে 2 হাত কেরাম প্রসারিত রাখতে হবে, তার পা ফাঁক করতে হবে, তার দৃষ্টিকে চৌকুশ রাখতে, প্রত্যেকটা প্লেয়ার তার দৃষ্টির মধ্যে, তার ভালো প্রত্যেকটা প্লেয়ার তার দৃষ্টির মধ্যে রাখতে হবে। আচ্ছা, তারপর রিডারকে অনেক সতর্ক থাকতে হবে, আর রিডারকে বক লাইন পার হতেই হবে। রিডারকে কাবাডি কাবাডি সঠিকভাবে উচ্চারণ করতে হবে, তাহলে সে একজন সঠিক রিডার বলে সে গণ্য হবে। তাহলে একজন রিডারের অবশ্যই হাত ফাঁক রাখতে হবে, কাবাডি কাবাডি উচ্চারণ স্পষ্ট করতে হবে, তার দৃষ্টি সকল প্লেয়ারের দিকে রাখতে হবে, তার মস্তিষ্ককে সঠিক রাখতে হবে, কিভাবে একজন প্লেয়ারকে সে ছুঁয়ে আসবে, এই বক লাইন কিভাবে পেকে আসবে, এই হলো লিডারের দায়িত্ব। এরপর
ওটা দেখেন, আগে বলেছি কাবাডির দুইটা, এখানে খেলার দুইটা ভাগ থাকে, একটা আক্রমণাত্মক ভাগ আর একটা রক্ষণাত্মক ভাগ। আক্রমণাত্মক ভাগ কেমন? আমি যখন রিডারে যাচ্ছি, কাবাডি কাবাডি যাচ্ছি, আমার নিজেকে রক্ষা করতে হবে, আর বিপক্ষ দল আমাকে আক্রমণ করবে। তাহলে যখন আক্রমণ করবে, কিভাবে আক্রমণ? তাকে ধরে আটকাতে হবে। তাহলে আক্রমণের কয়টা ভাগ আছে? তার পায়ের হাঁটু ধরা যায়, হাঁটু এইভাবে ধরা যায়, তার হাতের কবজি ধরা যায়, আর একটা তার মাজা ধরা যায়। তাহলে মাজা ধরা যায়, হাত ধরা যায়, পা ধরা যায়, পায়ের গোড়ালি ধরা যায়। এইগুলো আমার মোটামুটি আক্রমণাত্মক। এভাবে একজন প্লেয়ারকে ধরতে হবে নিয়মিত। এরপর রক্ষণাত্মক ভাগ কি? আমাকে রক্ষা করে আসতে হবে। আমি রিডার, কাবাডি কাবাডি গাচ্ছি, আমি রক্ষণাত্মক ভাগে আমি পা দিয়ে শোয়া, একজন প্লেয়ারকে পা দিয়ে শুতে পারি, একজন প্লেয়ারকে আমি হাত দিয়ে শুতে পারি। পা দিয়ে শোয়া, হাত দিয়ে শোয়া। তারপরে আরো কি আমি আহ আরো বিভিন্ন রকম কৌশল আমি অবলম্বন করতে পারি। আমি তাকে এলো আহ, সুই করে গোড়াবাড়ি দিয়ে, তাকে আমি ধোঁকা দিয়ে, আমি বিভিন্ন কৌশলে তাকে আমি মারতে পারি। এগুলো কিন্তু তার রক্ষণাত্মক ভাগের অংশ। এরপর আছে সময়। সময়, খেলার সময় আমরা বিভিন্ন রকম 20 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 40 এবং 45 মিনিট খেলা শেষ হয় নিয়মিত। এবার ছোটদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কম বেশি করা যায়। তাই খেলা হবে প্রথমার্ধে 20 মিনিট, দ্বিতীয়ার্ধে 20 মিনিট, মাঝখানে 5 মিনিট বিরতি। এটা হলো সময়। এইবার খেলার সময় বন্ধ। খেলা আমাদের সময় বন্ধ করতে পারি আমরা কখন? খেলার সময় বন্ধ হবে জরুরি মুহূর্তে, মাঠে গন্ডগোল বেঁধে গেছে, মারামারি শান্ত করা হচ্ছে না, তখন রেফারি সাময়িক খেলা বন্ধ করতে পারে। আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে ঝুমঝাম, বা আবহাওয়া অবস্থা অনুকূল না, খেলা বন্ধ করতে পারে। এবার কোনো প্লেয়ার মারাত্মক আহত, বা কোনো দলের মারাত্মক কোনো সমস্যা, ঝামেলা করছে কোনো কিছু, এইভাবে খেলাটাকে বন্ধ রাখা যায়, বন্ধ রাখতে পারে। এরপরে টাইম আউট। এই যে 2 অর্ধে খেলার ভিতরে দুইবার টাইম আউট নিতে পারে। প্রথমার্ধের হাফ যে 20 মিনিট খেলা হবে, এর ভিতরে একটা দল দুইবার টাইম আউট নিতে পারবে। টাইম আউট চিহ্ন দেখেন, দল এভাবে টাইম আউট নিতে পারবে। টাইম আউট নিয়ে, টাইম আউটের সময় 30 সেকেন্ড সর্বোচ্চ। টাইম আউটের সময় 30 সেকেন্ড। এই টাইম আউটের সময় একটা বিষয় আছে। বিষয়টা কি? এই টাইম আউটের সময় বিষয় হলো, যখন একটা প্লেয়ার টাইম আউট নিবে 30 সেকেন্ড, ওই প্লেয়ার তার কোর্টের ভিতরে থাকতে হবে। কোন প্লেয়ার যদি কোর্টের বাইরে চলে যায় কোন ক্রমে, তখন কিন্তু আম্পায়াররা একটা টেকনিক্যাল পয়েন্ট বিপক্ষ দলকে দিতে পারে। টাইম আউট এই জন্য গুরুত্বপূর্ণ, টাইম আউট নিতে হবে। কিন্তু আমার দল এক জায়গায় কোর্টের ভিতরে আলোচনা করে পানি খেয়ে যে আমরা আবার খেলায় চলে যাবো 30 সেকেন্ডের মধ্যে, কিন্তু কোর্ট ত্যাগ করলে তখন আম্পায়াররা কি বিপক্ষ দলকে একটা টেকনিক্যাল পয়েন্ট দেওয়ার এখতিয়ার রাখে। এটা মনে রাখতে হবে আমাদের। এরপর আছে অফিসিয়াল বা পরিচালনা। তাহলে কাবাডি খেলায় পরিচালনার জন্য 6 জন প্রয়োজন। 6 জন প্রয়োজন। একজন আম্পায়ার, 2 জন আম্পায়ার, একজন রেফারি, একজন রেফারি, 2 জন আম্পায়ার, একজন অফিসিয়াল, 2 জন সহকারী অফিসিয়াল। এই 6 জনে খেলা পরিচালনা করে। আম্পায়ার মহোদয় কি দেখেন? 2 আম্পায়ার মহোদয় খেলা পরিচালনা করে, আর রেফারি মহোদয় সর্বোচ্চ দায়িত্ব পালন করে। খেলার খেলোয়াড়দের হাতের নখ, খেলোয়াড়দের জার্সি, খেলোয়াড়দের আচরণ, খেলোয়াড়দের যাবতীয় পোশাক আশাক সবগুলো চেক করবে রেফারি।
চেক করে তাদেরকে মাঠে নামিয়ে খেলা শুরু করবে। তাদেরকে, সাধন ভাই, সাধন ভাই, তাদেরকে মাঠে নামায়, সাধন ভাই আসছেন? হ্যাঁ, শেষ নেই নাকি? ঠিক আছে স্যার। ক্লাস কি শেষ আপনার? আরেকটু বাকি আছে। তাহলে তো 10 মিনিট আপনাকে লেট করতে হবে। 10 মিনিট? হ্যাঁ। একটা কথা বাকি ছিল রে। দেখেনি তো আমার আমাকে, মানে এমনি শুনতে পাবে তারা? না না, আটশো করতে হবে না। আপনি একটু 10 মিনিট ওয়েট করেন, 10 মিনিটে আবার নতুন লিঙ্ক দেওয়া হচ্ছে। কতক্ষণ হলো ভাই? 40 মিনিট। 40 মিনিট? আমি কথা বলি, 30 মিনিট। আমি বলি 30 মিনিট, 40 মিনিট করা যায় না ওটা? 40 মিনিট হলে কাজ হয়ে যেত। হচ্ছে? আর যাও, কোন কথা বলছিলাম আমি? এই তো অফিস আছে।